আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি স্যারকে হাবিব ওয়াহিদ। তার মানে দেখতেই পাচ্ছেন যে গাছপালাগুলো কিভাবে বাতাসে লড়ছে। তার মানে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তার মানে বৃষ্টি না হওয়ার কারণে গ্রামের ছেলেগুলো আমার বাসার সামনে মানে দে আল্লাহ দে পানি আরও কত কিছু বলে তারা হলো মনে করেন মানুষের চাল টাল তুলে তারা পিকনিক করছিল। তো গতকাল রাত থেকে মনে করেন বৃষ্টি শুরু হয়েছে, একাধারে মনে করেন বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কোনো থামার নাম গন্ধ নাই। আর মূল বিষয় হলো যে পরিমাণ বাতাস হচ্ছে, বাতাসের কারণে কি আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ নাই, আর বিদ্যুৎ কিন্তু আসবেও না। গতকাল রাত থেকে শুরু হয়েছে, আজ বিকাল হয়ে যাচ্ছে, তাও বৃষ্টি কিন্তু থামছে না। এইভাবেই একাধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো মানুষ বৃষ্টি যে পরিমাণ চাইছে, আল্লাহর রহমতের বৃষ্টি অনেক দিচ্ছে আল্লাহ। তো যে দমকা হাওয়াগুলো আসছে, তার মানে আপনারা সবাই জানেন যে একটা নতুন ঝড়ের উৎপন্ন হওয়ার কথা আছে। তো সেই ঝড়ের কিন্তু মনে করেন আবহাওয়াটা আমাদের এদিকে আসছে। আর আমাদের এদিকে হচ্ছে দৌলতপুর কুষ্টিয়া, মানে দৌলতপুর কুষ্টিয়া বিকট মনে করেন বাতাস হচ্ছে বৃষ্টির সাথে। তো একাধারে প্রায় 20 ঘন্টা 22 ঘন্টা হয়ে যাচ্ছে বৃষ্টি। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সে পরিমাণে বাতাস হচ্ছে, কিন্তু বাতাসটা আস্তে আস্তে মনে করেন কমে আসছে। রাত্রে কিন্তু কি দমকা হাওয়া অনেক জোরে হচ্ছিল, এখন কি বৃষ্টি হচ্ছে, বাতাসটা একটু কম হচ্ছে। তো তার মানে মানুষ ফোন টোন চার্জ দিবে, বা এখন তো অটো ভ্যান আর পাখি ভ্যান বেশি, তার মানে আমাদের গ্রামে তো পাখি ভ্যান আর অটো মনে করেন চার্জ দিতে পারছে না, আর আমরাও মনে করেন রোডে গেলে গাড়ি ঘোড়া পাচ্ছি না। আর যে এক একটা চলছে সেগুলো কি লোড আসছে, আবার মনে করেন ভাড়া বেশি যাচ্ছে। তো ডিজিটাল বাংলাদেশ আমাদের দেখছেন, মাত্র 22 ঘন্টা কারেন্ট নাই, ডিজিটাল বাংলাদেশে গাড়ি চলছে না। তো আমরা অত্যাধুনিক যে জিনিসপত্র ব্যবহার করি তার মনে করেন ভালো দিকও আছে, তার খারাপ দিকও আছে। তো খারাপ দিকটা বুঝতে পারছেন, খারাপ দিক কি, আমরা কি এখন বর্তমানে কারেন্টের উপরে কিন্তু নির্ভরশীল, আমরা প্রত্যেকটা ফ্যামিলি কারেন্টের উপর নির্ভরশীল। 2-3 দিন কারেন্ট না থাকলে কি দেখবেন যে সব হাহাকার বেঁধে যাবে। কারণ মাত্র 22 ঘন্টা কারেন্ট নাই, রোডে গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে গেছে। তাহলে 3 দিন যদি বদ্ধ থাকে, 3 দিন 3 রাত, তাহলে কি অবস্থা হবে? সেই আগের মানুষ পা ভ্যান চালাতো না, সে পা ভ্যান আবার মানুষ চালাবে। তো আপনি এলাকায় তার মানে কেমন বৃষ্টি হয়েছে একটু কমেন্টে জানাবেন। তো কারণ আপনাদের একটু লাইক কমেন্ট আমাকে কিন্তু এই সব ভিডিও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আমি প্রত্যেক ভিডিওতেই বলি আপনাদের, কারণ এই ভিডিওগুলো বানাচ্ছি আমি আপনাদের ছোট ভাই হিসাবে আমাকে একটু সবাই সাহায্য সহযোগিতা করবেন। তার মানে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা লাগবে না ভাই, একটু লাইক কমেন্ট আর একটু ভালোবাসা দিবেন, এতেই আমি অনেক খুশি। তো আপনারা ছোট ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট দিবেন। তো নূর ইসলাম দাঁড়িয়ে আছে, দেখছেন নূর ইসলাম দাঁড়িয়ে আছে খাচ্ছে, বৃষ্টির মধ্যে কোথাও নামছে না ভয়ে। তো মানে একবার নামছিল ও, নামে উল্টা পড়ে গিয়েছে, বুঝতে পেরেছেন, ওই ভয়ে আর নামছে না ও। তো আমার একটু মুন্ডা খারাপ, কারণ আমার একটা পাটি ছাগল ছিল, পাটি ছাগলটা পলিথিন খাইছে, কোথায় থেকে খাইছে জানেনি। আমি সকালবেলায় ডিউটির থেকে এসে দেখছি, তার মানে পেট ট্যাট ফুলে গেছে। আর যেভাবে বৃষ্টি হচ্ছে, এদিনে কি ছাগল জবাই করে মাংসই বেচা যায় না কি হয়, কারণ অনাধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কিন্তু কিছু করার নাই, ছাগলটাকে জবাই করাই লাগবে। তো ছাগলটা আয়সাকে বাইরে বসে থুইছি ছাগলটা নিয়ে। তার মানে এই দেখেন আয়সা বৃষ্টির মধ্যে ভিজি টিজি একা ছাগল নিয়েও বসে আছে। এই দেখেন ছাগলটার পেট ফুলে গেছে, এত পরিমাণ আমার ছাগলটা মনে করেন পালও পাইনি আমার। তো পেট ফুলে গেছে, ও পলিথিন খাইছে বলে, পলিথিন খাওয়ার কারণে পেট ট্যাট ফুলে গেছে। অনেক ওষুধ খাওয়াইলাম, আরসি খাইলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আর এই দেখেন বাতাস আর বৃষ্টি, এই দিনে ছাগল জবাই করি মনে করেন মাংস বিক্রি করাই কঠিন, বা ফ্রিজে রেখে দেবো, কারণ কারেন্ট তো নেই। তো আসলে একটু আমি তার মানে কী বলবো, খারাপই লাগছে আমার, যেহেতু মনে করেন এই আবহাওয়ার মধ্যে। তো কিন্তু কিছু করার নেই, ছাগলটাকে কিছুক্ষণের মধ্যে আমি জবাই করে ফেলবো, না তো মরে গেলে মনে করেন সবই মাটি। ভাবছিলাম কুরবানি ঈদের পরে আমার 3টা ছাগল আছে বিক্রি করবো একযোগে, কিন্তু সেটা আর হলো না।
কী করার। তো নুরুল ইসলাম এখানে যাচ্ছে মাথার উপরে গামছা নিয়ে, তার মানে ছাগল জবাই করব এখনই, কারণ জবাই না করলে এটা হবে না, যেহেতু পলিথিন খাইছে আর কোনো ট্রিটমেন্ট নাই। তো যে যেখানে থাকেন সব সময় ভালোর দলে থাকেন, ভালো থাকার চেষ্টা করুন। আর আমি সব সময় ভালোর দলই আছি, ভালোর দলে থাকার চেষ্টা করি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আবার আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকের মতো আমি এসআরকে হাবিব ওয়াহিদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।